অপরাধ চাপিয়ে দিয়েছে, তাতে করে বাংলাদেশে কোনোভাবেই আওয়ামী লীগের পুনর্বাসনকে আমরা মেনে নেব না। সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির কোন প্রোগ্রামে কোনোভাবে যদি আওয়ামী লীগের কেউ যুক্ত হবার মতো সাহসও দেখায়, আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তাদেরকে আমরা প্রতিহত করব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ যে গণহত্যার মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাতে করে কোনোভাবেই এই দলের পুনর্বাসক তারা মেনে নেবে না। গতকাল শুক্রবার রাতে রংপুর চেম্বার ভবনে এনসিপির সংগঠকদের নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আওয়ামী লীগের কেউ যদি অনুপ্রবেশের চেষ্টা করেন, তাদের আইনের কাছে সোপর্দ করব। মনে করে ভারতের সঙ্গে কথা বলে অতি দ্রুত বাংলাদেশে যারা 24-এর গণহত্যা ঘটিয়েছে তাদের প্রত্যেকে যারা ভারতে অবস্থান করছেন, শেখ হাসিনা সহ সবাইকেই যেন বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়, এই দাবি আমরা সরকারের কাছে জানিয়েছি। এবং সে দাবির প্রতি শ্রদ্ধা রেখে মাননীয় প্রধান উপদেষ্টা যে এই বিষয় নিয়ে কথা বলেছেন, তাতে আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমরা মনে করি শুধু কথা বলার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, অবশ্যই ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিকভাবে যে ধরনের পদ্ধতি এবং ব্যবস্থার মধ্য দিয়ে যাওয়া প্রয়োজন। শেখ হাসিনা তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির কোনো প্রোগ্রামে কোনোভাবেই যদি আওয়ামী লীগের কেউ যুক্ত হওয়ার মতো সাহস দেখান, আমরা তাদের প্রতিহত করব। আমরা তাদের অনুপ্রবেশকারীদের আইনের কাছে সোপর্দ করব। আমরা মনে করি যারা বাংলাদেশের ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছেন, তারা কোনোভাবেই বাংলাদেশের রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে এনসিপির বর্তমান সম্পর্ক কী, এ বিষয়ে জানতে চান এক সাংবাদিক। জবাবে আক্তার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি প্রতিটি আলাদা আলাদা স্বতন্ত্র সংগঠন। জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসাবে তাদের যে কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করবে। এটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম এবং সিভিল সোসাইটির প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা আছে সেগুলো বাস্তবায়নে কাজ করবে। থাইল্যান্ডের রাজধানীর ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক প্রসঙ্গে কথা বলেন আক্তার হোসেন। তিনি বলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বিষয়ে প্রধান উপদেষ্টার সঠিকভাবে কথা বলেছেন। তবে আমরা মনে করি শুধু কথার মাধ্যমে কিছু হবে না। আন্তর্জাতিকভাবে যে ধরনের ব্যবস্থা প্রয়োজন, শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের সেই পথের ব্যবস্থা নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের উদ্যোগগুলো গ্রহণ করেছে, সংস্কার কমিশনগুলো রিপোর্ট প্রদান করেছেন এবং ঐক্যমত্য কমিশনে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনার ক্ষেত্র তৈরি হয়েছে। আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলোর জনগণের যে দাবি তার প্রতি একাত্ম হওয়া প্রয়োজন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতার ভিত্তিতেই বাংলাদেশে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো বাস্তবায়ন করা সম্ভব। আমরা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে উদাত্ত আহ্বান জানাবো। বাংলাদেশের মানুষেরা হাজারো জীবনের বিনিময়ে বাংলাদেশকে নতুন করে গড়বার যে সুযোগ পেয়েছে, সেই সুযোগ যেন আমাদের হাতছাড়া হয়ে না যায়। আমরা যেন পুরনো কাঠামোতে, পুরনো ব্যবস্থাতে ফিরে গিয়ে মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটি আছে সেটা যেন আমরা হারিয়ে না ফেলি, সে ব্যাপারে আমরা প্রত্যেকটি দলকে দৃষ্টি রাখবার জন্য এবং সহযোগী মনোভাব রাখবার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। একই সাথে বাংলাদেশে নতুন একটি সংবিধানের বাস্তবতা রয়েছে, সেই বিষয়টিকে মাথায় রেখে সামনের যে নির্বাচন হবে সেটাকে গণপরিষদ নির্বাচন আকারে অনুষ্ঠানের দাবি আমরা জানিয়েছি। সেক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। বলা হচ্ছে শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচনের কথা বা শুধুমাত্র গণপরিষদ নির্বাচনের কথা, কিন্তু আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে জানিয়েছি যে একটি নির্বাচনের মধ্য দিয়েই গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটা সম্পূর্ণ করা সম্ভব। সেক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তারা গণপরিষদের সদস্য হিসেবে যেমন দায়িত্ব পালন করবেন, একই সাথে